সারা দিনটা অনেক ব্যস্ততার মধ্যে কাটলো আর এখন বাজে কিন্তু 4টে। তো দেখো শাশুড়ি মা কিন্তু গাছ থেকে এতগুলো বেল একসঙ্গে পেয়েছে, কারণ গত 2 দিন যাওয়া হয়নি, তো সেই কারণে কিন্তু এতগুলো বেল পড়েছে। তো সেইগুলো কুড়িয়ে নিয়ে এসে সব রেখে দিয়েছি। তারপরে দেখো সবাই মিলে কিন্তু রেডি হচ্ছি বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তোমাদের গতকাল আমি যে ভিডিওটা পোস্ট করেছি তোমরা তো দেখতেই পেয়েছো সেই ব্লগে, যে আমি বিয়েবাড়ি যাব বলে কত কিছু কেনাকাটা করেছি। তো আজকের সেই দিন, তো গত কয়েকদিন ধরে তোমাদের সঙ্গে ভিডিও কিন্তু আমি কন্টিনিউ শেয়ার করতে পারিনি, কারণ বিয়েবাড়িতে ছিলাম, তো সেইখানে নেটওয়ার্কের এতটাই প্রবলেম, তো সেই কারণে কিন্তু আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো দেখো সবাই মিলে কিন্তু রেডি হয়েছি। সবাই মিলে বলতে আমার বাড়িতে কিন্তু লোক সংখ্যা খুবই কম। আমি, শাশুড়িমা, বরবাবু আর ঋদ্ধিজ, এই কয়েকজনার নিয়েই কিন্তু আমার পরিবার। তো দেখো সবাই বেরিয়ে পড়েছি বিয়েবাড়ির উদ্দেশ্যে। আর এখন বাজে কিন্তু 4টে। টোটো সামনে দাঁড়িয়ে আছে, তো টোটো করে একদম স্ট্যান্ডে যাব। ওইখানে আবার বাস হোক, ট্রেকার হোক, যাই হোক করে কিন্তু বিয়েবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আর গ্রামের বিয়েবাড়ি কেমন হয় না হয় সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর টোটোতে বসেছি, দেখো রোদের তেজ কিন্তু কমেনি, কারণ 4টের সময় এখন তো রোদ থাকেই। তো সেই কারণে দেখো, আর শাশুড়ি মা ঋদ্ধিজ বসেছে এক সাইডে, আমি আর বরবাবু এক সাইডে বসেছি। তো ঋদ্ধিজকে কোলে নিয়ে বসছিলাম, ঋদ্ধিজ কিন্তু ওর ঠাম্মার কাছে বসবে বলেই কিন্তু ওইখানে বসেছে। আর এই দিকে দেখো বরমশাইয়ের শরীরটা এমনিতে ভালো আছে, কিন্তু দীর্ঘদিন স্নান করেনি। তো তোমরা যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখো তারা কিন্তু জানো, তো ওর পক্স হয়ে যাওয়ার কারণে কিন্তু ও স্নান টান করছে না। তো সেই কারণে কিন্তু দাড়ি এগুলো কিন্তু ট্রিম করা হয়নি। তো যাই হোক দেখো এই সবে মাত্র পৌঁছালাম আর এখন বাজে কিন্তু 5:30। তো যাচ্ছি, এখন বাজে কিন্তু 5:30 আর সবাই এখনো আসেনি। যাই হোক বাড়ির যে আত্মীয় স্বজন তারা কিন্তু দোতলায় আছে, আর আমরা এসেই কিন্তু এই যে নিজ ঘরটাতে বসেছি। তো আমাকে ডাকছে, তো ওইখানে যাই। আর আজকের যারা শহরে থাকো, গ্রামের কেমন বিয়ে হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে তো শেয়ার করব। আর অনেক দিন পরে কিন্তু আমি, বরমশাই বা শাশুড়ি মা সবাই কিন্তু একসঙ্গে এসেছি, পরিবারের সবাই একসঙ্গে এসেছি। আর মূলত আমি আর বর কিন্তু একসঙ্গে এই প্রথমবার কোনো একটা বিয়ে বাড়ি কাটাচ্ছি। এর আগেও একটা বিয়ে বাড়ি ছিল, তবে সেইটা আমি যেতে পারিনি, কারণ ঋতুষ অনেকটাই ছোটো ছিল, ঠান্ডা সর্দি কাশি শীতকালে, তো সেই কারণে। তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো 7টা, তো 7টার সময় আমরা কিন্তু সবাই মিলে রেডি হয়ে পড়েছি। আর টোটো ওদের বাড়ি থেকে ঠিক করেছিল। তো দেখো মাথায় দাঁড়িয়ে রয়েছি, সবাই বরযাত্রী কিন্তু টোটোতেই যাব। আর বর কিন্তু সামনের গাড়িতে এগিয়ে যাচ্ছে। তো চলো, আর তোমাদের সঙ্গে বেশি কথা বলবো না, আমি পুরো বিয়ে বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে।
বিয়ে বাড়ির লগ্নটা কিন্তু তাড়াতাড়ি ছিল, তো সেই কারণে কিন্তু বিয়েটাও তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। প্রায় 12টা নাগাদ বিয়ে শেষ হয়ে গেছে। আর আমরা দেখো বিয়ে কিছুটা শেষ হওয়ার আগে কিন্তু খেতে বসে পড়েছি, কারণ ঋদ্ধিষকে তো খাওয়াতে হবে সেই কারণে। তবে ঋদ্ধিষ না একদমই কোনো কিছুই খেতে চাইছিল না। আসলে ও তো বাচ্চা মানুষ, সেটা মানে মিষ্টি হোক যাই হোক খাচ্ছে, আর তখন কিন্তু ভাত খাওয়ার সময় কিন্তু খায়নি। তো ওইখান থেকে খেয়ে দিয়ে আসার পরে দেখছি যে সিঁদুরদানটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, আর বর বউকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো যার বিয়ে হচ্ছে সে কিন্তু সম্পর্কে আমার কাকা শ্বশুর হবে, কিন্তু যেহেতু বয়সে ছোট, তো সেই কারণে কিন্তু ওকে ভাই বলে ডাকি, বা ও আমাকে কিন্তু বৌদি বলে ডাকে। তো দেখো এখন ওদের ফটোশ্যুট চলছে। কিন্তু গ্রামের বিয়েগুলোতে কি হয়, সবার বাড়িতে কিন্তু এত ধুমধাম বা জাঁকজমকভাবে কিন্তু হয় না। কিন্তু ভাইয়ের বিয়ে বাড়িতে কিন্তু বিয়েতে কিন্তু সবটাই হয়েছিল। তো রিচুয়ালও সব ঠিকঠাকই হয়েছিল। যাই হোক, পুরো বিয়ে বাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো, টাটা।